আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে আইকনিক ব্র্যান্ডগুলোর মধ্যে মিলটা কোথায়? স্টারবাকস, রেডবুল, ইনস্টাগ্রাম এদের সাফল্যের পেছনে আসল রহস্যটা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই নীল নকশাটাই খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা হলো এই বিলিয়ন ডলারের আইডিয়াগুলো আসলে আসে থেকে। মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু কোনো বড়সড় বোর্ডরুমের মিটিংয়ে লুকিয়ে থাকে না, বরং পাওয়া যায় একদম অপ্রত্যাশিত সব জায়গায়। যেমন ধরুন ইতালির মিলানের কোনো এক সরু পাথুরে গলি থেকে, কিংবা ধরুন লম্বা একটা ফ্লাইটের পর যে ক্লান্তি আসে সেই জেটল্যাগ কাটানোর কোনো উপায় থেকে, এমনকি সাধারণ একটা ছুটির দিনে তোলা ছবি থেকেও। শুনতে হয়তো অবাক লাগছে, তাই না? কিন্তু এই আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ছোট ছোট ঘটনাগুলো থেকেই জন্ম নিয়েছে আজকের দিনের কিছু বিশ্বসেরা ব্র্যান্ড। চলুন তাহলে এদের পেছনের গল্পটা একটু তলিয়ে দেখা যাক। আসলে প্রত্যেকটা বড় ব্র্যান্ডের গল্পের শুরুটা কোনো জটিল বিজনেস প্ল্যান দিয়ে হয় না, বরং এর শুরুটা হয় একটা খুব ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। একজন প্রতিষ্ঠাতা নিজের জীবনের কোনো সমস্যা বা উপলব্ধি, সেটাই হয়ে ওঠে একটা বিপ্লবের জন্মসূত্র। একটু কল্পনা করুন তো, হাওয়ার্ড শুলস মিলানের রাস্তায় হাঁটছেন। হঠাৎ তিনি এমন একটা এসপ্রেসো বার দেখলেন যেখানে শুধু কফি বিক্রি হচ্ছে না, সেখানে মানুষ আড্ডা দিচ্ছে, গল্প করছে, একটা দারুণ পরিবেশ। মানে ওটা ছিল একটা কমিউনিটি। তিনি সাথে সাথে বুঝে গেলেন আমেরিকানদের জন্যও তো বাড়ি আর অফিসের বাইরে এরকম একটা তৃতীয় স্থান দরকার। আর ঠিক সেখান থেকেই জন্ম নিল স্টারবাকসের আইডিয়া। আবার অন্যদিকে ডিট্রিক মার্টিসিজের গল্পটা দেখুন। তিনি থাইল্যান্ডে গিয়েছেন একটা বিজনেস ট্রিপে, আর জেট ল্যাগে একেবারে কাহিল অবস্থা। তখন তিনি একটা স্থানীয় এনার্জি ড্রিঙ্ক ট্রাই করলেন, আর বুম, সাথে সাথে চাঙা। তিনি কিন্তু শুধু নিজের সমস্যার সমাধানই খুঁজে পেলেন না, বরং এর মধ্যে একটা গ্লোবাল সুযোগ দেখতে পেলেন। চালীয় ইউবিধার সাথে মিলে তিনি পশ্চিমা বিশ্বের জন্য তৈরি করলেন রেডবুল। আর ইনস্টাগ্রামের গল্পটা তো আরও পার্সোনাল। কেভিন সিস্ট্রম দেখলেন তার বান্ধবী আইফোনের ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে ঠিক খুশি নন, কারণ ছবিগুলো অত ভালো আসত না। এই যে ছবিগুলোকে আরও একটু সুন্দর করে তোলার একটা ছোট্ট ইচ্ছা, সেখান থেকেই জন্ম নেয় ফিল্টারের ধারণা। তিনি তার আগের জটিল অ্যাপ বারবনকে পুরোপুরি ফেলে দিয়ে শুধুমাত্র ছবি শেয়ার করার জন্য একটা সহজ প্ল্যাটফর্ম বানালেন, আর সেটাই আজকের ইনস্টাগ্রাম। কিন্তু দেখুন, শুধু একটা দারুণ আইডিয়া থাকাই তো আর যথেষ্ট না, তাই না? এই প্রতিষ্ঠাতাদের একটা ভিশন ছিল, এমন একটা ভিশন যা সেই সময়ের ব্যবসার প্রচলিত নিয়মকানুনকেই সরাসরি চ্যালেঞ্জ সুরে দিয়েছিল। অনিতা রডিকের দ্য বডি শপের সবচেয়ে বড় উদাহরণ। তিনি বিউটি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নিয়মকে যেন ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। ভাবুন একবার, যখন অন্য সব ব্র্যান্ড গ্ল্যামার আর মিথ্যে প্রতিশ্রুতির স্বপ্ন বিক্রি করছিল, তখন দ্য বডি শপ নিয়ে এলো অ্যাক্টিভিজম, সততা আর পরিবেশ সচেতনতা। ওদের প্যাকেজিং ছিল সাধারণ, বিজ্ঞাপন দিত না বললেই চলে, আর সোর্সিংয়ের ক্ষেত্রেও তারা ছিল একদম আলাদা। এক কথায় প্রচলিত ধারার বিরুদ্ধে একটা পরিষ্কার বিদ্রোহ। অনিতা রডিকের নিজের কথা শুনলেই তার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলতেন তার লক্ষ্য আসলে শুধু লাভ করা ছিল না, ছিল এমন একটা ব্যবসা চালানো যা পৃথিবীর জন্য ভালো কিছু করবে। আর এই উদ্দেশ্যটাই তার ব্র্যান্ডের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। রেডবুলের গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর না। ওরা যখন প্রথম বাজারে আসে, যত মার্কেট রিসার্চ হয়েছিল সবগুলোতেই বলা হয়েছিল যে এটা ফ্লপ করবে। ফোকাস গ্রুপে থাকা মানুষজন এর স্বাদ, লোগো, এমনকি নামটাও পছন্দ করেনি। কিন্তু মার্টের শিটস কী করলেন? তিনি এর সব ডেটাকে পুরোপুরি উপেক্ষা করলেন, কারণ তিনি ডেটার উপর নয়, নিজের লক্ষ্যের উপর বিশ্বাস রেখেছিলেন। আর গতানুগতিক বিজ্ঞাপনের বদলে গেরিলা মার্কেটিংয়ের মাধ্যমে একটা ব্র্যান্ড মিথ তৈরি করলেন। তবে এই যে বিপ্লবের কথা আমরা বলছি, এটা কিন্তু রাতারাতি ঘটেনি। এর পেছনে ছিল অনেক ব্যর্থতা, অসীম ধৈর্য, আর সবচেয়ে জরুরি, প্রয়োজনে গতিপথ বদলে ফেলার সাহস। জ্যাকমার জীবনটা এর একটা দারুণ উদাহরণ। আলিবাবা প্রতিষ্ঠার আগে তার জীবনটা দেখুন। ব্যর্থতার এক লম্বা তালিকা। কলেজের ভর্তি পরীক্ষায় ফেল, চাকরির জন্য আবেদন করে বারবার প্রত্যাখ্যাত হওয়া, এমনকি তার প্রথম স্টার্টআপও ব্যর্থ হয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। এটা প্রমাণ করে চূড়ান্ত সাফল্যের জন্য লেগে থাকাটা কতটা জরুরি। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আবার ধৈর্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সঠিক সময়ে দিক বদলানোর ক্ষমতা। ওদের প্রথম অ্যাপটার নাম ছিল বারবান, কিন্তু ওটা তেমন চলেনি। কিন্তু এর প্রতিষ্ঠাতারা একটা জিনিস খেয়াল করলেন, অ্যাপের অন্য সব ফিচারের চেয়ে মানুষ শুধু ছবি শেয়ার করার অংশটাই সবচেয়ে বেশি ব্যবহার করছে। ব্যাস, তারা একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। অ্যাপের বাকি সব কিছু ছেটে ফেলে দিয়ে শুধু ওই একটা জিনিসের উপরই ফোকাস করলেন। আর সেই সিদ্ধান্তের ফল অবিশ্বাস্য। ইনস্টাগ্রাম নামে লঞ্চ হওয়ার মাত্র 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষ ডাউনলোড। এটা আমাদের শেখায় যে কখনো কখনো সেরা জিনিসটা তৈরি হয় অপ্রয়োজনীয় সব কিছু বাদ দিয়ে।
আসলে চূড়ান্ত সাফল্যের চাবিকাঠিটা ছিল শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থাকা। এই ব্র্যান্ডগুলো একটা পণ্য বিক্রি করেনি, তারা বিক্রি করেছে একটা দর্শন, একটা কমিউনিটি, একটা লাইফস্টাইল। অনিতা রডিক ব্যবসার একটা নতুন ধারণার কথা বলতেন, যেটাকে তিনি নাম দিয়েছিলেন আলোকিত পুঁজিবাদ। তার মতে ব্যবসার উদ্দেশ্য শুধু টাকা কামানো হওয়া উচিত নয়, বরং ব্যবসা হতে পারে সামাজিক আর পরিবেশগত পরিবর্তনের একটা শক্তিশালী হাতিয়ার। দ্য বডি শপ তাই শুধু একটা কসমেটিক্স ব্র্যান্ড ছিল না, এটা ছিল একটা আন্দোলন। একইভাবে রেডবুল কি শুধু একটা এনার্জি ড্রিঙ্ক বিক্রি করে? না, তারা বিক্রি করে অ্যাডভেঞ্চার, এক্সট্রিম স্পোর্টসের উত্তেজনা। তারা নিজেরাই বড় বড় ইভেন্ট আয়োজন করে, কন্টেন্ট তৈরি করে। ওই যে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ফেলিক্স বমগার্টনারের সেই বিখ্যাত লাফ, ওটা কিন্তু কোনো বিজ্ঞাপন ছিল না, ওটা ছিল রেডবুলের ব্র্যান্ড ফিলসফিকে একেবারে জীবন্ত করে তোলা। আর এই যে শক্তিশালী আর খাঁটি মূল্যবোধ, এর ফলাফল ছিল অসাধারণ। ভাবুন, মাত্র ৪,০০০ পাউন্ডের ঋণ নিয়ে শুরু করা একটা ছোট্ট দোকান থেকে দ্য বডি শপ কীভাবে বিশ্বজুড়ে হাজার হাজার স্টোরের এক বিশাল সাম্রাজ্যে পরিণত হল। এর মূল ভিত্তিটাই ছিল সততা আর একটা মহৎ উদ্দেশ্য। তাহলে এইসব কিংবদন্তিদের অবিশ্বাস্য যাত্রা থেকে আজকের দিনের উদ্যোক্তা বা উদ্ভাবকরা ঠিক কী শিখতে পারেন? অনিতা রডিকের এই ৩টা সহজ প্রশ্ন দেখুন। আপনি কি করতে ভালোবাসেন? আপনি কোন বিষয়ে দক্ষ? আর কোনটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে? যে কোনো নতুন আইডিয়া নিয়ে কাজ করার আগে এই প্রশ্নগুলো নিজেকে করাটা খুব জরুরি। নিজের প্যাশন, স্কিল আর ইউনিকনেসকে চিনতে পারাই কিন্তু ইনোভেশনের প্রথম ধাপ। আর কেভিন সিস্ট্রোমের এই কথাটা তো আমাদের আলোচনার একেবারে মূল জায়গা নিয়ে আসে। তিনি বলছেন, সেরা আইডিয়াগুলো আসে ব্যক্তিগত সমস্যার সমাধান করা থেকে। আপনি যদি নিজের কোনো সমস্যার সমাধান করেন, খুব সম্ভবত আপনার মতো আরও অনেকেই একই সমস্যায় ভুগছে। সবশেষে অনিতা রডিকেরই অসাধারণ আর অনুপ্রেরণামূলক কথাটা দিয়েই শেষ করা যাক। যদি মনে হয় যে প্রভাব ফেলার জন্য আপনি খুব ছোট, তবে একটা মশা নিয়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটা খুব ছোট্ট স্ফুলিঙ্গ, একটা ব্যক্তিগত সমস্যা বা একটা দৃঢ় বিশ্বাস থেকেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসতে পারে।